কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক প্রস্তুতির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তিনি কেবল ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বই দেননি, বরং এই রাষ্ট্রের চেহারাও ঠিক করে দিয়েছিলেন। হামলার জবাবে তেহরান দৃশ্যত চারদিকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য এক নজিরবিহীন অস্থিরতার মুখে পড়েছে। চলমান এই ঝড়ের কেন্দ্রে রয়েছে ইরানের সাধারণ মানুষ। গত ডিসেম্বরে হাজার হাজার ইরানি রাস্তায় নেমে আসেন। সরকার কঠোর হাতে বিক্ষোভ দমন করে, অনেককে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে কয়েক সপ্তাহ ধরে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সাহায্য আসছে। তবে খামেনির মৃত্যুর পর ইরানের জনগণের ভবিষ্যৎ এখন আরও বেশি বিপজ্জনকভাবে অনিশ্চিত হয়ে পড়েছে। গত শনিবার ইরানের জনগণের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আপনাদের মুক্তির সময় ঘনিয়ে এসেছে। আমাদের কাজ শেষ হলে আপনারা সরকারের দায়িত্ব বুঝে নিন, এটি আপনাদেরই প্রাপ্য। সম্ভবত কয়েক জনমের মধ্যে এটিই আপনাদের একমাত্র সুযোগ। তবে ইরানের বিরোধী শিবিরের বিভিন্ন পক্ষের প্রধান উদ্বেগের বিষয় হল, মার্কিন নাগরিকেরা খামেনিকে সরিয়ে দিলেও কেবল বিমান হামলার মাধ্যমে সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্পের মতে সর্বোচ্চ নেতার মৃত্যু ইরানিদের জন্য নিজেদের দেশ ফিরে পাওয়ার সবচেয়ে বড় সুযোগ। কিন্তু তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। উদ্বেগের বিষয় হল, বিশেষ করে গত জুনে ইরানের উপর যুক্তরাষ্ট্রের শেষ ধাপের হামলার পর থেকে প্রকৃত ক্ষমতা মূলত সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের হাতে চলে গেছে। তাই এই যৌথ অভিযান শেষ হওয়ার পর ইরানে একটি দুর্বল ও ক্ষতবিক্ষত কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ শাসন ব্যবস্থা থেকে যেতে পারে। তারা টিকে থাকার লড়াইয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে এবং ট্রাম্পের উস্কানিতে সাড়া দেওয়ার সাহস দেখালে সাধারণ মানুষকে দমনে আরও মরিয়া হয়ে উঠতে পারে। বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী অভিযানের কারণে আন্দোলন স্থিমিত হয়ে পড়া এবং কোনো সুনির্দিষ্ট নেতা বা বিকল্প নেতৃত্ব না থাকাটাও বড় প্রতিকূলতা। যদিও কোনো বিক্ষোভকারী ১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত শেষ শাহের ছেলে রেজা পাহলভির প্রত্যাবর্তনের দাবি তুলেছিলেন। ওই বিপ্লবের মাধ্যমেই বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের সূচনা হয়েছিল। এমনকি ইরানি কুর্দ বিচ্ছিন্নতাবাদীরাও, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলার সমর্থক, তারাও এখন উদ্বিগ্ন। দেশটিতে তাদের হাতে গোনা কিছু সংগঠিত সশস্ত্র বিরোধী শক্তি রয়েছে। বলে রাখা ভালো, তারা রাজতন্ত্র ফেরার পক্ষে নয়। কুর্দ জাতীয়তাবাদী সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ফ্রিডম পার্টির সদস্য হান্না ইয়াজদান পানা বলেন, অবশ্যই এই হামলাগুলোকে স্বাগত জানানো হচ্ছে, কিন্তু অতীতে জনগণকে রক্ষায় ব্যর্থতার কারণে তারা অনেকটা মনোবল হারিয়ে ফেলেছে। আমাদের এখন সেই আশা ফিরিয়ে আনা প্রয়োজন। মূলত সমস্যাটি এখানেই। বাইরের সামরিক চাপ একটি শাসন ব্যবস্থাকে দুর্বল করতে পারলেও তা খুব কম সময়েই একটি টেকসই ও স্থিতিশীল বিকল্প নেতৃত্ব তৈরি করতে পারে। বরং অন্তর্বর্তীকালীন এই রূপান্তর পর্বটি সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। ভাগ করো এবং শাসন করো নীতির ইতিহাসবিদ এবং হোয়াট ইরানিয়ান্স ওয়ান্ট বা ইরানের মানুষ যা চায় গ্রন্থের লেখক আরাশ আজিজি সতর্ক করেন, প্রকৃতপক্ষে ইরানের ভিতরে চরম বিশৃঙ্খলা, এমনটি গৃহযুদ্ধ শুরু হওয়ার মতো বড় বিপদ রয়েছে। এমনটি হলে সেটি একটি ভয়াবহ দুঃস্বপ্ন হবে। আর এই পর্যায়ে এটি হয়তো মূল লক্ষ্য। ইসরায়েলের ভাগ করো এবং শাসন করো নীতির একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, ফিলিস্তিন থেকে শুরু করে সাম্প্রতিক সিরিয়া পর্যন্ত। সিরিয়ার দক্ষিণে উত্তেজনা উস্কে দিয়ে ইসরায়েল দেশটির নতুন প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করেছে, যিনি দীর্ঘদিনের স্বৈরাচারী বাশার আল আসাদকে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত করার বিষয়টি তদারকি করেছিলেন। শনিবার রাতে বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি নাগরিকদের দলে দলে রাজপথে নেমে আসতে এবং সরকার পরিবর্তনের কাজটি শেষ করতে আহ্বান জানান। তবে শঙ্কার বিষয় হল, ইসরায়েলের কাছে একটি শক্তিশালী, পশ্চিমামুখী ও সমৃদ্ধ ইরানের চেয়ে একটি দুর্বল, অস্থিতিশীল ও বিশৃঙ্খল ইরানি বেশি পছন্দনীয় হতে পারে। বাইরের প্রভাব বাদ দিলেও শাসন ব্যবস্থার ইস্পাত কঠিন কাঠামো আইআরজিসিকে মোকাবিলা করার বিষয় রয়েছে। এত শক্তিশালী, সুসজ্জিত এবং গভীরভাবে গেঁথে থাকা এমন একটি বাহিনীকে হটিয়ে দেওয়া কেবল এক দফা বিমান হামলার মাধ্যমে সম্ভব নয়। আরাশ আজিজি বলেন, প্রকৃত ক্ষমতা এখন ইরানের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সিকিউরিটি কাউন্সিলের হাতে, যারা গত জুন থেকে কার্যত দেশ চালাচ্ছে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে এখন ক্ষমতার লড়াই শুরু হবে। আরাশ আজিজি বলেন, তেহরানে যারা ক্ষমতার শীর্ষে আসবেন, টিকে থাকার স্বার্থে তাদের হয়তো নতুন করে সব সাজাতে হবে। কট্টর আদর্শগতভাবে আমেরিকা বিরোধিতা ও ইসরায়েল বিরোধিতা কি সর্বোচ্চ নেতার সঙ্গেই সমাহিত হবে? এটি কি নিরাপত্তা পরিষদের প্রধান ও প্রাক্তন আইআরজিসি কর্মকর্তা আলী লারিজানির মতো ব্যক্তিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির পথ প্রশস্ত করবে?